হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। তো আপডেটটা হচ্ছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয় আর কি। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে যা জানালেন উপদেষ্টা রিজওয়ানা। তো নিউজটি প্রকাশ করেছে নিউজ 24। তো আমরা দেখি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কী বলা হয়েছে এখানে। তো এখানে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তো শুক্রবার 9 আগস্ট বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা আর কি জানান। তো শিক্ষা প্রতিষ্ঠান আর কি যত দ্রুত আর কি সম্ভব খুলে দেওয়া হবে। এখানে আরও কী বলা হয়েছে আমরা দেখি যে বৈঠকের বেশিরভাগ আলোচনাই হয়েছে আইন শৃঙ্খলা ও অর্থ সংক্রান্ত ছিল বলে আর কি জানিয়েছেন রিজওয়ানা। তিনি বলেন, আন্দোলন নিহতদের পরিবারকে ডেকে যমুনায় একদিন বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মানে আন্দোলনে যারা নিহত হয়েছে তাদেরকে আর কি যমুনায় ডেকে একদিন তিনি বসবেন। তো তাদেরকে মানে আহতদেরকে আর কি সহায়তা দেওয়া হয়েছে। তো হয়রানিমূলক মামলাগুলো কিভাবে বন্ধ করা যায় সেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের এই উপদেষ্টা। তো এখানে হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে গুরুত্বপূর্ণ পয়েন্টটা। তো তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হবে, সে বিষয়ে আরও আলোচনা হবে। তার মানে যত দ্রুত সম্ভব আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আর কী করা হবে, খুলে দেওয়া হবে, সেই বিষয়ে আরও আলোচনা হবে। তো সব মন্ত্রণালয় আমাদের সঙ্গে কাজ পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীদের কিভাবে যুক্ত করা যায়, কোন কাঠামোতে যুক্ত করা যায় সেটা নিয়েও আর কি আলোচনা হবে। তো ব্যবসায়ীদের উজ্জীবিত করতে যত সুরক্ষা নেওয়া যায় সেদিকটাও আলোচনা থাকবে। বাজারের উপর নিয়ন্ত্রণ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন রিজওয়ানা। মেয়াদের বিষয়ে এখনই আলোচনা সম্ভব নয় জানিয়ে এই উপদেষ্টা বলেন, এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নেই। সংস্কারের জন্য যতটুকু সময় নেওয়া দরকার ততটুকুই নেওয়া হবে। শেষ পর্যন্ত আমাদের গণতন্ত্রেই যেতে হবে। তো সাইবার নিরাপত্তা আইনে যে বিধানগুলো অপপ্রয়োগ করা হচ্ছে সেগুলো বাতিলে কী ব্যবস্থা নেওয়া যায় সে আলোচনা হয়েছে বলে জানান তিনি। আর কোটা সংস্কার আন্দোলনের হত্যাকাণ্ডের বিষয়ে রিজওয়ানা বলেন, প্রত্যেকগুলি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক বিচার হবে। এমন ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কোন প্রক্রিয়ায় বিচার করা যায় সেটা নিয়েও আলোচনা হবে। তার মানে কোটা সংস্কার আন্দোলনে যে হত্যাকাণ্ড হয়েছে সেখানে সেই প্রত্যেকটি গুলির স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচার হবে যাতে এরকম ঘটনা আর পুনরাবৃত্তি না হয়। তো এই ছিল আজকের আপডেটটা। তার মানে মোট কথা আমাদের শিক্ষার্থীদের জন্য যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুব শীঘ্রই খুলছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষা প্রতিষ্ঠান আর কি খুলে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।